লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুচ্যুত। আজকে তারা গৃহহীন, খাদ্যহীন, চিকিৎসাহীন, বস্ত্রহীন। বিশ্ব বিবেক আজকে প্রতিবাদ করে, কিন্তু এই যুদ্ধ থামানোর জন্য, এই বর্বরতায় রক্তপাতকে থামানোর জন্য বিশ্ব মরণের আজকে চেষ্টা করে না। আজকে যে বিশ্ব মরণ মার্কিন সাম্রাজ্যবাদ, সেই মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষাবলম্বনে আজকের এই রক্তপাত চলছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ কোনদিন কোন অন্যায়কে মেনে নেয় নাই, কোন অবিচার, কোন জুলুম শাসনকে মেনে নেয় নাই। বাংলার জনগণ তাই আজকে রাস্তায় নেমে এসেছে, ফিলিস্তিনের মানবতার সঙ্গে তারা একাত্ম ঘোষণা করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকে নয় 80-র দশকেও এই বাংলাদেশের প্রায় কয়েক শত যুবক সেই বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেলের নেতৃত্বে ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে বাংলাদেশের কিছু তরুণ শহীদ হয়েছিল। তাদের মধ্যে আমাদের বন্ধুরা ছিল। আজ আমাদের সেই বন্ধুরা বাংলাদেশে বেঁচে আছে এবং আজও তারা আজকের এই গাজার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছে, প্রতিবাদ জানাচ্ছে, তারা রাস্তায় আছে। বন্ধুগণ, জাতীয় কবিতা পরিষদের কবিরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে শুধু এই প্রতিবাদ করার জন্য নয়, তাদের শব্দে, তাদের অহংকারে, তাদের স্বচ্ছন্দে, তাদের কবিতায়, তাদের নির্মাণে, তাদের সৃষ্টিতে এই পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ডকে রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছে, বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছে, বিশ্বের সমস্ত জনতার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আজকে জাতীয় কবিতা পরিষদের এই প্রতিবাদ সভা থেকে, এই কবিতা পাঠের আসর থেকে, এই কবিতার ধ্বনি, এই কবিতার শব্দ, এই প্রতিবাদ সভার উচ্চারণ আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বিশ্বের সমস্ত মানুষ আজকে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, এই ইসরায়েলি ফ্যাসিবাদের বিরুদ্ধে পৃথিবীর মানুষ জেগে উঠুক। পৃথিবীতে আরেকটি নতুন জীবনের সূচনা হোক, নতুন পৃথিবীর সূচনা হোক। আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে সেই ঘোষণা, সেই আহ্বান, সেই ডাক দিতে চাই আর বলতে চাই, জাতীয় কবিতা পরিষদের কবিরা মাথা নত করতে জানে না। জাতীয় কবিতা পরিষদের কবিরা ভয়কে ভয় বলে জানে না। তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে সাহস রাখে। তারা জানে চাই সাহস, আরো সাহস, স্পর্ধিত সাহস। বাংলাদেশের কবিদের সেই স্পর্ধিত সাহস নিয়ে আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব। প্রয়োজনে বাংলাদেশের কবিদের যদি প্রয়োজন হয়, ফিলিস্তিনের যুদ্ধে তারা যোগ দেবে। বন্ধুগণ, এবং আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের পাশে, তাদের মুক্তি সংগ্রামের পাশে, তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা তাদের পাশে থাকব এবং এদেশের দেশবাসীকে এবং আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং কবিতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আবির বাঙালির গণসঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে। আপনাদেরকে পুনশ্চ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।